পৃথিবীতে ১৯৪টিরও অধিক দেশ রয়েছে। সোভিয়েত ইউনিয়নের মতে অনেক বড় বড় দেশ ভেঙে ছোট হয়েছে, আবার বর্তমান জার্মানির মতো অনেক দেশ একাধিক দেশ থেকে এক দেশে পরিণত হয়েছে। এসব দেশগুলোর মধ্যে কিছু দেশ যেমন খুবই ছোট, আবার তেমনই কিছু দেশ রয়েছে খুবই বড়। আর এসব ছোট বড় দেশ থেকে সবচেয়ে বড় 5টি দেশ নিয়েই আমাদের আজকের ভিডিওটি। সো ভিডিওটি শুরুতে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। 5 নম্বরে রয়েছে ব্রাজিল। ব্রাজিল দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ। সাধারণত ব্রাজিলকে আমরা ফুটবলের দেশ হিসেবেই চিনি, তবে দেশটি তার নিজস্ব সংস্কৃতি এবং বিশাল অর্থনীতির জন্য পরিচিত। ব্রাজিলের আয়তন প্রায় 8.515 মিলিয়ন বর্গ কিলোমিটার। ব্রাজিলের প্রধান ভাষা হল পর্তুগিজ এবং এটি বিশ্বের সর্ববৃহৎ পর্তুগিজ ভাষাভাষী দেশ। ব্রাজিলের পূর্বভাগ আটলান্টিক মহাসাগর দ্বারা বেষ্টিত, যার উপকূলীয় ভাগের দৈর্ঘ্য প্রায় ৭,৪৯১ কিলোমিটার বা ৪,৬৫৫ মাইল। ব্রাজিলের বর্ডার 10টি দেশের সাথে সংযুক্ত, যার মধ্যে উত্তরে রয়েছে ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম ও ফরাসি গায়ানা। উত্তর পশ্চিম ভাগে কলম্বিয়া, পশ্চিমে বলিভিয়া ও পেরু, দক্ষিণ পশ্চিমে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে এবং সর্বদক্ষিণে উরুগুয়ে অবস্থিত। আর বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট অ্যামাজন বনের সবচেয়ে বড় অংশ এই ব্রাজিলেই অবস্থিত। 4 নম্বরে রয়েছে আমেরিকা। বিশ্বের 4র্থ বৃহত্তম দেশ হল আমেরিকা বা যুক্তরাষ্ট্র। এর আয়তন প্রায় 9.525 মিলিয়ন বর্গ কিলোমিটার। আমেরিকার বর্ডার দক্ষিণে মেক্সিকো, উত্তরে কানাডার সাথে সংযুক্ত আছে এবং দেশটির পূর্বে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর। আমেরিকার ভৌগোলিক অবস্থা ও জীববৈচিত্র্য খুবই বিচিত্র। দেশটির পশ্চিমে রয়েছে রকি মাউন্টেন, রকি পর্বতমালা এবং মিসিসিপি নদীর মাঝে আছে বিশাল সমভূমি, যা কানাডা থেকে মেক্সিকো পর্যন্ত বিস্তৃত। আর এই সমভূমি আমেরিকার অন্যতম উর্বর জমি। এছাড়া আছে গ্র্যান্ড ক্যানিয়ন ও ডেথ ভ্যালির মতো অন্যান্য বড় বড় অঞ্চল। 3 রয়েছে চীন। চীন বিশ্বের 3য় বৃহত্তম দেশ। এটি বিশ্বের অন্যতম বৃহৎ শক্তি এবং এশিয়া মহাদেশের একটি প্রধান আঞ্চলিক শক্তি। এর আয়তন প্রায় 9.596 মিলিয়ন বর্গ কিলোমিটার। চীনের বর্ডার 14টি দেশের সাথে সংযুক্ত, যার মধ্যে পূর্বে আফগানিস্তান, উত্তরে রাশিয়া এবং দক্ষিণে ভিয়েতনাম রয়েছে। চীনের ভৌগোলিক অবস্থা খুবই বৈচিত্র্যময়, যেমন উত্তরে আছে খুবই শীতল অঞ্চল, আর মাঝে রয়েছে পৃথিবীর 4র্থ বৃহৎ মরুভূমি গোবি মরুভূমি, এবং দক্ষিণের অঞ্চলে প্রায়ই গ্রীষ্মকালীন গরম দেখা যায়। চীনের জনসংখ্যা প্রায় 1.427 বিলিয়ন, আর ক্রয় ক্ষমতার সমতার বিচারে চীনের অর্থনীতি বিশ্বের 2য় বৃহত্তম। এদের জিডিপি 8.185 ট্রিলিয়ন আমেরিকান ডলার। 2 নম্বরে রয়েছে কানাডা। সবচেয়ে বড় দেশসমূহের 2য় স্থানে আছে কানাডা। এটি উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত এবং দেশটি একাই উত্তর আমেরিকা মহাদেশের প্রায় 41% জায়গা দখল করে রয়েছে। এটি আটলান্টিক থেকে প্যাসিফিক এবং উত্তরে আর্কটিক সমুদ্র পর্যন্ত বিস্তৃত। কানাডার আয়তন প্রায় 9.984 মিলিয়ন বর্গ কিলোমিটার, যার 2,02,080 কিলোমিটার সমুদ্র তট। কানাডার জনসংখ্যা 37.602 মিলিয়ন হলেও প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব মাত্র 3.87 জন। 1 নম্বরে রয়েছে রাশিয়া। বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া। পৃথিবীর মোট ভূখণ্ডের 1/8 তাদের দখলে। উত্তর এশিয়া ও পূর্ব ইউরোপের বিশাল অংশ জুড়ে রাশিয়ার অবস্থান। এর আয়তন প্রায় 17.098 মিলিয়ন বর্গ কিলোমিটার। চীনের মতো রাশিয়ার বর্ডারও 14টি দেশের সাথে সংযুক্ত এবং দেশটি খনিজ সম্পদে একদমই পরিপূর্ণ। তবে দেশটির তেল এবং অন্যান্য খনিজ সম্পদগুলো অবস্থিত এর বরফ জমাট বনাঞ্চল এবং চন্দার নিচে, আর উত্তোলন খরচ বেশি হওয়ায় এসব খনিজ সম্পদগুলো এখনও সংরক্ষিতই আছে। সারা বছরই হিমশীতল এবং শৈত্যপূর্ণ অবস্থা থাকার কারণে দেশটি বিশ্বের শীতলতম দেশ হিসাবে পরিচিত, আর তাই দেশটির হাড় কাঁপানি ঠান্ডার কারণে এখানে থাকাটা খুবই কষ্টকর। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট এবং শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ ইয়োর হোস্ট শিয়াব শাহরিয়ার সাইনিং আউট।